আমার সকল ছোট, ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ৪র্থ শ্রেণী আমাদের পরিবেশে ৬ থেকে ১০ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। ৬ পৃষ্ঠায় রয়েছে পরিবেশের উপাদান ও জীবসমূহ। বলছে আগের পাতার ছবি দেখো, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলো চেনার চেষ্টা করো। তারপর নিচে লেখো, দেখো শেষেতে জায়গায় জন্ম নেয় কে? শ্যাওলা লিখতে পারো এখানে। জলের নিচে জন্মানো গাছ শ্যাওলা, শালুক। জলে ভাসমান গাছ যেমন কচুরিপানা রয়েছে। শুকনো মাটিতে জন্মায় গাছ, শুকনো মাটিতে ক্যাকটাস, বাবলা। পাহাড়ি জায়গার গাছ পাইন। বালিতে জন্মায় যেমন ফণি মনসা, ক্যাকটাস। নোনা জলে পাশে জন্মায় কি? গরান, সুন্দরী গাছ। দেখো পরটা কি বলছে, তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেনো। উদ্ভিদদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো। গাছে জলের গাছ, আমরা কি জানি জলের গাছগুলোকে হচ্ছে কচুরিপানা পাবে। ডাঙার গাছ আম জাম কাঁঠাল, আম জাম পাইন কাঁঠাল। ৩ নম্বর কাঁটা আছে এমন গাছ যেমন ক্যাকটাস, ড্রাগন ফ্রুট ইত্যাদি। ফুল ও ফল হয় এমন গাছ যেমন লিচু, আম, পেয়ারা। ফুল ও ফল হয় না এমন গাছ যেমন হচ্ছে সাইপ্রেস, জিমন, স্পাম, শ্যাওলা। বিষাক্ত গাছের মধ্যে হচ্ছে রক্ত করবী, টগর ফল, স্বর্ণলতা। আচ্ছা কাঠ পাওয়া যায় এমন গাছ যেমন হচ্ছে সেগুন, শাল, মেহগনি। আর লতানো গাছ যেমন হচ্ছে লাউ গাছ, কুমড়ো গাছ। নানা ধরনের প্রাণী, নিচের প্রাণীগুলিকে দেখো, তারপর খাতায় তাদের নাম লেখো। দেখো এটা এই ছবিটা কি? এটা হচ্ছে কচ্ছপ। এটা কি? প্রজাপতি। এটা দেখো গিরগিটি। তারপরটা কি? এটা রুই মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা হচ্ছে ময়ূর। এটা দেখো সাপ হচ্ছে, এটা সাপ। এটা সাপ কি? ব্যাঙ ধরেছে, এটা ব্যাঙ। এটা হচ্ছে বাঘ আর এটা হচ্ছে কুমির। পরে দেখো আমরা এই পেছনে নিচের দিকে যাব। দেখো এখানে কিছু প্রশ্ন আছে। এখানে বলছে আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে, তাদের দেখো, তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো। তারপর তোমরা চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো। জলে থাকে এটা কিছু মাছ। দেওয়ালে থাকে কি? টিকটিকি। জলে ও ড্যাঙায় দুই জায়গাতে থাকে হচ্ছে ব্যাঙ। গাছে থাকে পাখি। বনে থাকে এটা হচ্ছে বাঘ। ফুলে ফুলে ঘোরে এটা হচ্ছে প্রজাপতি। পাতায় থাকে অর্কিড। আর জলের থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। পরের পৃষ্ঠাতে দেখো যে আছে, দেখো তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর নিচের ধাপগুলো ভরে ফেলো। আমি মাছ, দেখো প্রাণীর নাম মাছ, হাতি, পাখি করলাম। মাছ কোথায় থাকে? জলে। গায়ের রং সাদা হয়, কালোও হয়। আঁশ আছে কিনা? হ্যাঁ আঁশ আছে। পায়ের সংখ্যা, পা নেই। ডানা সংখ্যা, ডানা নেই। লেজ আছে কিনা? লেজ আছে। কি খায়? জলজ উদ্ভিদ খায়। হাতি, হাতি বনে থাকে। গায়ের রং কালো। আঁশ আছে? নেই। পায়ের সংখ্যা, হাতির 4টি পা। ডানা নেই। লেজ আছে? হ্যাঁ আছে। কি খায়? গাছের পাতা। পাখি, পাখি কোথায়? বাসায় থাকে। বাসা বেঁধে তারা থাকে। গায়ের রং ধূসর। আঁশ আছে? নেই। পায়ের সংখ্যা 2টি পা রয়েছে। ডানা কয়টি আছে? 2টি। লেজ আছে? আছে। কি খায়? পোকামাকড় খায়। তারপরে নিচে দেখো বলছে পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া আছে, এদের একটা মিল ও একটি অমিল রয়েছে। যেমন প্রজাপতি আর এটা হচ্ছে পাখি। দেখো প্রজাপতি আর এটা হচ্ছে পাখির মধ্যে ধরো প্রজাপতি ও পাখি উঠতে পারে। দেখো দুইজনের মিলের মধ্যে রাখছি। আর মিলের মধ্যে প্রজাপতি ও পাখির ডানা আছে। অমিল, প্রজাপতি মধু খায়, পাখি হচ্ছে দানা শস্য খায়। 2 নম্বর প্রজাপতির সুর আছে, পাখির ঠোঁট আছে। পরে দেখো দুটো করে ছবি দেওয়া আছে, ব্যাঙের ছবি, এখানে কচ্ছপের ছবি। তার মধ্যে মিল আর হচ্ছে অমিল খুঁজতে হবে। মিলের মধ্যে কি আছে? ব্যাঙ ও কচ্ছপ দুটি প্রাণী জলে ও স্থলে থাকে, মানে জলেও থাকে আবার ডাঙাতেও চলাফেরা করে। অমিল, ব্যাঙ পোকামাকড় খায়, কচ্ছপ ছোট মাছ ও জলজ উদ্ভিদ খায়। পরেরটা, এটা হচ্ছে কেঁচো আর হচ্ছে সাপ। দেখো কেঁচো ও সাপ বুকে ভর করে চলে, এদের মধ্যে মিল। আর অমিলের মধ্যে হচ্ছে সাপ হচ্ছে ব্যাঙ খায়, কেঁচো হচ্ছে মাটি খায়। এটা হচ্ছে কাতল মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। কাতল মাছ ও চিংড়ি মাছ উভয় জলে থাকে, দুইজনেই জলে থাকে। কিন্তু অমিলের মধ্যে হচ্ছে চিংড়ি মাছ নয়, এরা হচ্ছে জলের পোকা। আর কাতল, কাতল হলো একটি মাছ।
তো আমার সকল ছোট্ট, ছোট্ট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশে ৬ থেকে ১০ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে চলে যাবো একটা নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।